জীবনটা কষ্টের, পরিবার ছাড়ি আর পরিবারকে ভালো লিখিস না, বুঝলি বন্ধু? সামনে কোরবানির ঈদ, মনটা খুব ব্যস্ত হয়েছে। মনে হচ্ছে ঈদের সময় বাড়ি যেয়ে সবাই সারপ্রাইজ দিই। আর আমার পরিবার আমার খুব ভালোবাসে, আমি বাড়ি গেলে খুব খুশি। শোন বন্ধু, আমরা হলাম প্রবাসী। যতক্ষণ হাড় ভাঙা পরিশ্রম করে টাকা দেবো, ততক্ষণই মনে কর পরিবারের কাছে আমরা ভালো আছি। যখন আর টাকা দিতে পারবো না, তখন ভালো থাকতে পারবো না। না রে বন্ধু, আমার পরিবার সম্পর্কে তুই জানিস না। আমার পরিবার আমার বিশাল ভালোবাসে। আমি যদি অসুস্থ হই তাহলে তো পাগল হয়ে যায় ওরা। ওষুধ খাইছি কিনা, সুস্থ হয়েছি কিনা, তারপরে প্রতিদিন ফোন দেয় কখন কি করতেছি কি না করতেছি, খাইছি কিনা। আমার পরিবার আমার বিশাল ভালোবাসে, সেটা তোর বলে বোঝানো যাবে না। বন্ধু, ওইগুলো তো ওদের স্বার্থর জন্য, যাতে করে ওদের টাকার মেশিনটা অচল না হয়ে যায়। না রে বন্ধু, আসলে তা না। আচ্ছা প্রমাণ হয়ে যাক, আমি আমার আব্বার কাছে তো সামনেই ফোন দিচ্ছি, দেখ তারা আমার কতখানি ভালোবাসে। দে দেখি। আব্বা, কোরবানি তো গাড়ির মাছ দিয়েছিল, বাড়িতে কোনো টাকা পয়সা পাঠানো না, কি করবা কোরবানি? ভাই দেশে মনে হয় কোরবানির টাকা দেবে, এই জন্যই ফোন দিয়েছে। আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাজান, এ অসময় ফোন দিলে, কি ব্যাপার? হ্যাঁ বলো। আব্বা, আমি দেশে এসে তোমাদের সঙ্গে কোরবানির ঈদটা করতে চাই আব্বা। আমার ওই কোম্পানির সঙ্গে কথা হয়েছে, ওরা বলেছে 2 মাসের ছুটি দেবে। এরপরে আমি আবার চলে আসবানি আব্বা। কি? না 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 না, কি বলতেছিস তুই? এখন কিভাবে আসবি? এখন দেশে আসা যাবে না। এদিকে তোর সমস্ত কাজ বাকি, ঘরে ছাদ দেওয়া হইলো না, তোর ছোট বাইরেটা ভবিষ্যৎ হলো না। আমার অনেক স্বপ্ন ছিল, একটু জমি কিনবো। হ্যাঁ, তুই কোনোভাবেই বাড়ি আসতে পারবি না এখন। একটু চিন্তা করিস নি যেন। ফোন রাখ, তোর কোনো কথা আমি আর শুনতে চাইনি। রাখ। আব্বা 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 আব্বা, আমার কথা ফোন কাটি দাও, কথা শেষ করতে পারলাম না, মনে হয় নেটের সমস্যা, বুঝলি? ওরে না রে বন্ধু, ওটা নেট সমস্যা না, ওটা তোর বাপের মনের সমস্যা। আরে না, আমি ওদের না বলেই দেশে যাব, গেলে ওরা তো পাগল হয়ে যাবে আমার দেখি, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর আমি দেশে যেয়ে তোর কাছে ভিডিও কল দিয়ে দেখিস, সবার সঙ্গে কথা বলাই দেবো, আর তারা কেমন আমার পায়ে আনন্দিত হয় সেটা তো দেখাবো। আমি কালকেই দেশে যাবো। এমন জীবন বিধি আমার বাড়ি যাচ্ছে, আমি বাড়ি গেলেই আমার বাপ, আমার ভাই, আমার ভাই যে কি খুশি হবে। আব্বা, তোমার স্বপ্ন আজকে বাড়ি এসেছে। আমি আজকে বাড়ি গেলে আমার আব্বা, আমার ভাই যা খুশি হবে, ওরা তো আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমার এত ভালো লাগতেছে আজকে বাড়ি যাওয়ার জন্য। প্রবাস আমার জেলখানা ভাই, কষ্ট মাখা মুখ, পরিবারে ফিরেই পাবো ভালোবাসার সুখ। হায় রে প্রবাসী, আমি দূর প্রবাসী, টাকার মেশিন সবার কাছে আমি প্রবাসী। আব্বা আব্বা, ও আব্বা, এই কি ব্যাপার? তুই বাড়ি কেন? কেন আব্বা? আমি বাড়ি আসাতে তুমি খুশি হওনি? খুশি? তুই আমার কথা অমান্য করে বাড়ি চলে আসিস, তোর পরে খুশি হব? আরে বা, তুমি বাড়ি? আব্বা, ভাই অসময় বাড়ি কেন? আব্বা, ভাই তো বাড়ি চলে এসেছে, তাহলে আমাকে কি প্ল্যানের কি হবে? কি রে ছোট, তুই আমাকে দেখে খুশি হসনি নাকি? আব্বা, ছোট কি বলছে? প্ল্যান কি? কিসের প্ল্যান সেটা? আব্বা বলিল যে ঘরে ছাদ দেয় গেলে ঘর আমার দিয়ে দেবে, তাছাড়া তোমার টাকা দিয়ে আমার বাজারে একটা ব্যবসা দাঁড়ায় দিতে চাইলো, তাছাড়া অল্প কিছু জমিও কিনে দিতে চাইলো আমার। আব্বা, ছোট কি বলছে এসব? এসব কি সত্যি? হ্যাঁ, আমি ওকে বলেছি, তোর তো চোখ কান ফুটে গেছে, তুই তো করে নিতে পারবি, ও তো পারবে না।
বিধিরে আচ্ছা আব্বা, প্রবাসে আমার কিছুই নেই, যা আছে সব তোমরা নিয়ে নাও। তুমি যা পারো সব ছোট ভাইরে দিয়ে দাও। শুধু ঈদের দিনটা আমার তোমাদের সাথে থাকতে দাও আব্বা। দূরে গেছি ঈদের পরেই প্লেন টিকিট পাইলে আমি বিদেশ চলে যাবো। এমন আর তোমাদের সব ইচ্ছা আমি পূরণ করবো আব্বা। শুধু আমার মনের ইচ্ছাটা, তোমাদের সঙ্গে ঈদ করার ইচ্ছা তো, শুধু ঈদের দিনটা তোমাদের সাথে আমার একটু থাকতে দাও আব্বা। সব ঠিক আছে, কিন্তু তুমি থাকবা কোথায়, খাবা কি? আমার বাড়িতেও তোমার জায়গা দেবো না, আর আমারে বাড়িতে তোমার আমি থাকতে দেবো না। আব্বা, ছোট কি বলছে? ওর বাড়ি মানে এই বাড়িতে আমার থাকার জায়গা হবে না? হ্যাঁ, ও ঠিকই বলেছে, কারণ তুই তো আমার কথা রাখিস নি। তোরে আমি বললাম আর কিছুদিন থেকে আসতে, তুই আমার কথা রাখিস নি, তাই ওরে আমি ও সব দিয়ে দিছি। এখন ও যদি তোর থাকতে দেই তাহলে তুই থাকবি, না হলে আর থাকতে পারবি। সাফ সাফ কথা। ছোট, তুই মজা করছিস না? আব্বা, তুমি ওকে কিছু বলো। কালকে ঈদ, এখন আমি কোথায় যাব, কি করব, কোথায় থাকবো? আমি মাত্র একটা দিন তোমাদের সঙ্গে থেকে ঈদের পরের দিন চলে যাব। আব্বা, তুমি একটু বলো আমাকে একটা দিন একটু থাকতে দিতে আব্বু। দেখো বা, আমার বাড়িতে তোমারে আমি থাকতে দেবো না। আর আব্বা যদি এই বিষয়ে কোনো কথা বলে আর তোমার সাপোর্ট নেই, তাহলে আব্বারও তোমার মতো করে আমার বাড়িতে আমি বিদায় করে দেবো। আমার একবার সাফ সাফ কথা, আমার বাড়িতে কোনো নাটক চলবে না। না ভাই না, তুই এমন করিস না ভাই। আমি আমি আমার জন্য যে কোনো একটা ব্যবস্থা করে নেব, কিন্তু তুই আব্বার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিস না ভাই। আজ আমি নিজের কথা চিন্তা না করে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠাই শুধু তোদের ভালো রাখার জন্য। আর আজকে আমার এই ভালোবাসা, আমি মনে করলাম আমার জেল আমি হয়তো দেশে গেলে কষ্ট তোরা আমাকে কত সম্মান দিবি, কত ভালোবাসবি। আব্বা দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে তার হৃদয়ের অনেক কথা আমাকে বলবে। আমার ছোট ভাইটা আমার কাছে ঈদের সময় কত আবদার করে, আমি কত ভালোবাসা তোদের কাছ থেকে আশা করছিলাম। টাকার মেশিন সবার আমি চাই না আমার জন্য তোদের বিন্দু মাত্র কষ্ট হোক, আমার জন্য তোদের কোনো সমস্যা হোক, এটা আমি কখনোই চাই না। কারণ আমি বিদেশে পরিশ্রম করেই তো তোদের ভালো রাখার জন্য। আজকে আমি তোদের কাছ থেকে যে ভালোবাসা পেলাম, যেন তা আমার জীবনে সব থেকে বড় পাওয়া। মরে ঠিক আছে, তোরা ভালো থাক। পরিবারের মন আমি- থেকে তাই আমি যে কোনো একটা ব্যবস্থা করে নেবো আমার। গেছি সরে আমি আর তোদের ঝামেলা করবো না। তবে হ্যাঁ ছোট, জীবন বিধি তোর কাছে আমার একটাই অনুরোধ, কেন তুই করলা দান? আব্বাকে একটু দেখে রাখিস, আব্বাকে বিন্দুমাত্র অসম্মান করবি না। জনের এমন আব্বার প্রতি একটু যত্নবান হবি। আর আব্বা, তোমাকে আমি বারবার বলবো, ছোট সে তো এখনো ভালো বোঝে না, তুমি ওর কথায় কোনো কষ্ট নিও না কোনো সময়। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে তোমরা ক্ষমা করে দিবা আব্বা, আমাকে ক্ষমা করে দিবা। আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে আমি আর বোঝা হয়ে থাকবো না আব্বা, ভালো থাকো। আমি যেন টাকা তৈরির মেশিন কোনো প্রবাস ছেড়ে বাড়ি এলাম কেন? ভালোবাসা না পেয়ে আজ পেলাম লাঞ্ছনা, প্রবাসীদের দুঃখের জীবন সুখের জীবন না। প্রবাস আমার জেলখানা ভাই, কষ্ট মাখা মুখ, পরিবারে ফিরেই পাবো ভালোবাসার সুখ। হায় রে প্রবাসী, আমি দূর প্রবাসী, টাকার মেশিন সবার কাছে আমি প্রবাসী।